নমস্কার, আমি ডাক্তার অনুকা রায়। আমি আজকে একটি খুব ইম্পর্টেন্ট বিষয়ে কথা বলবো। সেটা হচ্ছে আইভিএফ এর সফলতার হার কিসের উপর নির্ভর করে, মানে কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। আইভিএফ করলেই যে আপনার 100% সাকসেস রেট বা প্রথমবারে করলেই যে হয়ে যাবে এমন না। কিছু কিছু বিষয় আছে যেটার উপর আইভিএফ কিন্তু খুব ওতপ্রোতভাবে জড়িত এবং এটার উপর ডিপেন্ড করে। যেমন প্রথমে আমি বলবো বয়স। মেয়েদের বা ফিমেল পার্টনারের ক্ষেত্রে বয়সটা খুবই ইম্পর্টেন্ট। যদি বয়সটা 35-এর নিচে থাকে তখন কিন্তু আইভিএফ এর সাকসেস রেটটা অনেক বেশি। 35-এর উপরে হলে, মানে 35 থেকে 40 হলে তখন সাকসেস রেটটা কমতে থাকে এবং 40-এর পরে গেলে খুব বেশি ডিক্লাইন করে। তাহলে বয়সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, শুধু ফিমেল পার্টনারের ক্ষেত্রে নয়, পুরুষের ক্ষেত্রেও বয়সটা খুবই ইম্পর্টেন্ট। তবে ফিমেল পার্টনারের বয়সটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ 35-এর পরে হলেই কিন্তু ডিমের সংখ্যা কমতে থাকে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণুর গুণগত মানের উপরেও আইভিএফ এর সাকসেস রেটটা ডিপেন্ড করে। শুক্রাণুর যদি সংখ্যা এবং গুণগত মান ভালো না থাকে তখন গুড কোয়ালিটির এমব্রায়ার তৈরি হয় না। তেমনি একইভাবে ডিম্বাণুর কিন্তু সংখ্যা এবং গুণগত মান যদি ভালো না থাকে সেক্ষেত্রেও গুড কোয়ালিটির এমব্রায়ো তৈরি হয় না। সুতরাং গুড কোয়ালিটির এমব্রায়ো তৈরি করতে যেমন গুণগত মানের শুক্রাণু এবং তেমন গুণগত মানের ডিম্বাণুও দরকার। এখন শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে যে এমব্রায়োটা তৈরি হয় সেটা হতে হবে এ গ্রেড এমব্রায়ো এবং ইউপ্লয়েড এমব্রায়ো, তাহলে কিন্তু আইভিএফ এর সাকসেস রেটটা অনেক ভালো হয়। এটা থেকে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে ফিমেল পার্টনার এবং মেল পার্টনার দুইজনেরই কিন্তু শরীরটা ফিট আছে কিনা এটা দেখতে হবে। যেমন যদি কোনো মেডিকেল ডিসঅর্ডার থাকে, যেমন ডায়াবেটিস, থাইরয়েড, প্রোল্যাকটিন, এগুলো কিন্তু অবশ্যই কন্ট্রোল করতে হবে। এবং স্বাভাবিক যে মেডিকেল চেক আপ, যেমন প্রেশার, তারপর হচ্ছে ডায়াবেটিস, যেমন রক্ত স্বল্পতা, ওজন, এগুলা দেখতে হবে। কারণ অতিরিক্ত ওজন এবং খুব কম ওজন এটাও কিন্তু আইভিএফ এর সাকসেস রেটের উপর অনেক প্রভাব ফেলে। আমাদের কিন্তু আগের যে কোনো মেডিকেল হিস্ট্রি আছে কিনা বা ট্রিটমেন্ট হিস্ট্রি আছে কিনা এটাও দেখতে হবে। অনেকে দেখা যায় যে অনেকদিন ধরে ওভুলেশন ইন্ডাকশন পেয়ে আসছে এবং অনেকের কিন্তু বারবার আইইউআই ফেইল্ড হয়েছে বা এমনিতে গর্ভপাতের হিস্ট্রি আছে, এগুলোও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে জীবনধারা বা খাদ্যাভ্যাস, এগুলোও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এগুলোর পরেও কিন্তু আইভিএফ এর সাকসেস রেটটা অনেকটা ডিপেন্ড করে। আইভিএফ যে এত কিছুর উপর ডিপেন্ড করে আমরা কিন্তু অনেকেই জানি না, এখন আমরা জেনে নিলাম। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।